নরম তুলতুলে আলুর চপ, সোনালী খাস্তা বেগুনি কিংবা পারফেক্ট মুচমুচে পাকোড়া এসব মুখরোচক খাবারের আসল জাদু কিন্তু লুকিয়ে থাকে বেসনের গুণে। বাজারের বেসন দিয়ে বানানো হলে হয়তো মুচমুচে হয়, কিন্তু সেই পারফেক্ট টেক্সচার আর দীর্ঘক্ষণ ধরে মুচমুচে থাকার নিশ্চয়তা কি সবসময় মেলে? একদমই নয়। তাই ঘরেই তৈরি করুন একদম খাঁটি ও নিখুঁত বেসন, যা দিয়ে শুধু আলুর চপ আর বেগুনি নয়, বানানো যাবে সোনালী কড়মড়ানো জিলাপি, নরম মিষ্টি বুন্দিয়া কিংবা যে কোনো পারফেক্ট পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঝটপট তৈরি করার সহজ দুইটি উপায় থাকছে আজকের রেসিপিতে। চলুন ভিডিওটি দেখে নেব। আজকের রেসিপির প্রধান উপকরণই হচ্ছে মসুর ডাল, বুটের ডাল, চিনি গুঁড়া, পোলাও চাল। এখন বড় একটি পাত্রে 250 গ্রাম মটর ডাল দিয়ে দিব, সেই সাথে দিব 250 গ্রাম মুসুরির ডাল, 250 গ্রাম চিনি গুঁড়া পোলাওর চাল। অবশ্যই চিনি গুঁড়া পোলাওর চালটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায়, আবার খাবারের সময় সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। সেই সাথে দিয়েছি 250 গ্রাম বুটের ডাল, আর রেগুলার যে চাল দিয়ে আমরা ভাত খাই সেখান থেকে 250 গ্রাম চাল। এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে একই সাথে মিশিয়ে দিতে হবে। আপনি চাইলে এখানে আরো কোনো ডাল কিন্তু অ্যাড করতে পারবেন। আবার ভাত খাওয়ার চালটা চাইলে স্কিপও করতে পারবেন, আপনার ইচ্ছে। চাল ডালগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই 2 ভাগ করে নেব। এই 2 ভাগ দিয়ে আপনাদেরকে 2টা সহজ পদ্ধতি আজকে দেখিয়ে দেব। এখন অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি অর্ধেকটাতে পরিপূর্ণভাবে পানি দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এই ডালগুলো পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। তারপর একটা স্টেইনারে অবশ্যই ডালগুলো 30 মিনিটের জন্য পানি ঝরতে দিতে হবে। এই কাজটি আপনারা সকাল সকাল করে নিতে পারেন, তাহলে রোদ ওঠার সাথে সাথেই কিন্তু রোদে দিতে পারবেন। এই ডালগুলো ছাদে অথবা জানালা দিয়ে যে রোদটুকু পাওয়া যায় সেই রোদে কিন্তু দিলেই হয়ে যাবে। চালগুলো থেকে এখন পানি ঝরে গেছে। 30 মিনিট হয়ে গেছে, এই যে কতটা পানি ঝরেছে। এখন এই চালগুলো আমি জানালার পাশে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চালগুলো অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই যে দেখুন, সামান্য রোদে এই ডালগুলো কত সুন্দরভাবে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এইরকম ছাদে দেওয়ার সমস্যা হলে কিন্তু ঘরেই এই ডালগুলো আপনি শুকিয়ে নিতে পারবেন। এখন এই ডালগুলো যদি ঘরেই গুঁড়ো করতে চান সেক্ষেত্রে ভালো মানের ব্লেন্ডার হতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। এই তো ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিহি গুঁড়া করা হয়ে গেছে। আশা করি দেখেই বুঝে নিয়েছেন। কোনো কারণবশত বেসনগুলো যদি ঘরেই ভাঙাতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধুয়ে শুকিয়ে নেওয়া এই চাল ডালগুলো অবশ্যই রাইস মিলে দিয়ে আপনি কিন্তু ভাঙিয়ে আনতে পারবেন। আর এই বেসন অবশ্যই চেলে নেবেন। চেলে নিলে ভিতরে দানা টানা থাকতে পারে, সেগুলো কিন্তু পৃথক হয়ে যাবে। বেসনগুলো আমি 2 ধাপে চেলে নিয়েছি। এখন এই বেসনগুলো শুধু 1 মাসের জন্য নয়, সারা বছর জুড়ে সংরক্ষণ করে উপভোগ করতে পারবেন। এখন আমি সহজ আরো একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনোভাবে চাল ডালগুলো রোদে দিতে না পারেন সেক্ষেত্রে সুতি একটা কাপড় অথবা টাওয়ালের উপরে এইরকম করে হালকা হাতে একটু ঘষে নেবেন, তাহলে উপরে থাকা ময়লাগুলো কিন্তু একদম চলে যাবে। এভাবে যদি একটু ঘষে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু ধুয়ে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে এবার চুলায় দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে অনবরত নেড়ে এগুলোকে একটু ভেজে নেব। ভাজা বলতে একদম ঘ্রাণ বের হয়েছে এমন হওয়া যাবে না, কালারটাও নষ্ট হওয়া যাবে না। শুধু গা একটু গরম করে নিলেই ব্যাস হয়ে যাবে। তবে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে এই কাজটি করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার অপর একটি পাত্রে ঢেলে নিচ্ছি, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে। আশা করি 2টা পদ্ধতি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।